এবার মুডটাকে হালকা করে জিনাইটার থেকে ভরভটির দিকে নিয়ে চলে আসো, তাহলে মিষ্টি বন্ধু তার বান্ধবী চলে যাবে একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা বিড়ি আর হাতে ওটা কি? কি বাঙালি খবর কি? সো হয়ে গেছে, আমি সুদীপ মুখার্জি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি মুখার্জি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি একজন ছাপড়ি ভাইকে নিয়ে কথা বলতে। নামটা কেমন ছাপড়ি, তো ছেলেটাও কেমন ছাপড়ি হবে আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো ওকে নিয়ে একটা আলোচনা করতে চলে এসেছি। তার আগে একটা কথা, আমার ছোট্ট ভাই বোনেরা, গুরুজনেরা, ভিডিওটি তোমাদের জন্য নয়, তোমরা ভিডিওটি স্কিপ করে যাও। আর যারা আমার মতো পাবলিক আছো তারা ভিডিওটা দেখতে থাকো। লেটস স্টার্ট। ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট এবং আনন্দ মানুষকে হাসানোর জন্য। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এবং গায়ে মারবেন না। ভিডিওটি দেখুন, হাসির মজা নিন এবং চলে যান। ধন্যবাদ। না ভাই, আমার মনে হচ্ছে নিচে দুটো ফুটোর সাথে তোর বুকটা ফুটো হয়ে গেছে, যার জন্য বুক থেকে হাত নামছে না। মেরি আঁখো মে, এখানে হাতটা রয়েছে নাকি, মানে হার্টবিটটা মানে ইয়ে হয়ে গেছে, স্ট্রোক হয়েছে, কিছু বুঝতে পারছি না আমি। এসব কি বলছেন আপনি? জামা প্যান্টটা কালো, তোর মুখটা হচ্ছে বেকা। জামা প্যান্টটা কালো, তোর মুখটা হচ্ছে বেকা। এসব ছাপড়ি কি করিস না ভাই, নইলে পোদ মারবে কাকা। পোদ মারবে কাকা, পোদ মারবে কাকা। কি বললা? না গাইজ, আমি যেটা বুঝতে পারলাম, ভাইয়ের বিড়ি গেজা চুল সবকিছু খেয়ে খেয়ে বুকটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে, যার জন্য ভাই এরকম করছে। সাহস দেখে খুব ভালো লাগলো। তো ভালো ট্রাই করছে, ভালো কথা, কিন্তু বুক থেকে হাতটা নামলে রিলসটা একটু ভালো হতো, দেখতে বেশ ভালো লাগতো ভাই, যাই বল। ঠিক আছে, তো একটু ভালো লাগতো, বাট ঠিক আছে, ওরা হয়। নিচে 4টে ফুটো, মানে 2, 3টে, কটা ফুটো জানি না। এটা এটা একটা বিড়ি আর হাতে ওটা কি? বুঝতে পেরেছি আমি, মানে বিড়ি 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 খাচ্ছি। কেন বিড়ি খাচ্ছিস সেটা ঘরে লুকিয়ে খানা, পোদের তলায়, পোদের তলায়, পোদের তলায়। সোশ্যাল মিডিয়ায় যারা আছে অ্যাক্টিভ, মানে তুই বিড়ি খো সেটা সবাই জানে, সেটা তোকে দেখলেও বোঝা যায়, আর অন্য কেউ দেখলেও তোকে বুঝতে পারবে। বিড়ি খেয়ে ঠোঁট তোর আজ এত কালো, পোদের মতো মুখ তাই এত হলো আলো। অসম্ভব। মিললো? মিলেছে না? ঠিক আছে, ঠিক আছে। না আমি ভাই রিকোয়েস্ট করছি, তুই এত বিড়ি ফিড়ি খাস না, তাহলে বুকটা পুরো ফুটো হয়ে যাবে। একটা কথা, পৃথিবীতে ভাবতাম সব থেকে রোগা মানুষ আমি, কিন্তু একে দেখার পরে মনে হচ্ছে আমার জেরক্স কপি। যাই হোক, এদিক থেকে ভাষাতে আমার খুব মিল আছে, তো ভালো লাগলো বেশ ব্যাপারটা দেখে। আমার বাল ছেঁড়া গেল আমাদের, আমরা ঢেলে তারপরে এরকম নেশা হয়ে যায় আমাদের। বা এই বোকাচোদার কাণ্ড দেখো, নারকেল তেল শুকলে নাকি নেশা হয়ে যাচ্ছে। আচ্ছা, নারকেল তেল শুকলে যদি নেশা হয়, তাহলে কুত্তার পোত শুকলেও তো নেশা হবে। এটা কি শোক না? টাকা লাগবে না, কম খরচা। নারকেল তেল কিন্তু তো টাকা লাগবে, কম খরচায় হালকা একদম পুরো নেশাটা ভালো হয়ে যাবে। যা সেটা ট্রাই কর, ওটা ভালো হবে। আমার মনে হচ্ছে এটাই তুই করবি ভবিষ্যতে। কলা দিচ্ছ কেন? আমি কি দেখে মুখ দেখে কি বাদর মনে হচ্ছে নাকি আমার? না ভাই, মুখ দেখে বাদন না, লাগছে সুরের পোদ। মাথায় গামছা পোদে হেরে কিন্তু পাক্কা বলো চোদ। জানি না। ভালো না ছন্দটা কি সুন্দর? ওটাই তোকে লাগছে একদম। মুখ দেখে কি বাদর মনে হচ্ছে নাকি? বোকা চোদা, তা বাদর লাগছে না তো কি লাগছে? আমি আর সহ্য করতে পারছি না, এতদিন ধরে গায়ে সিঙ্গেল রয়েছি, আর এই চুদির ভাই কোথা থেকে যে গার্লফ্রেন্ড পড়ে নিচ্ছে কে জানে। ভাইয়ের নাকি ছিল গার্লফ্রেন্ড, পাগল হয়ে ঘুরতো। ভাইয়ের নাকি ছিল গার্লফ্রেন্ড, পাগল হয়ে ঘুরতো। কে জানে কোন নতুন খুকি তোর কালো পোতটা মারতো। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? ফাইনালি একটা গার্লফ্রেন্ড জুটলো কপালে, আশা করছি এটাও মানে ছেড়ে চলে যাবে কদিন পরে। তুই তো লজ্জা পাচ্ছিস কেন ভাই, যখন গাল দুটো তোর টিপছে এরকম ভাবে? কি বলছিস এরকম ভাবে? তুই আবার লজ্জা পাচ্ছিস কেন? যখন তোর গাল দুটো টিপছে তখন তুইও ওরটা টেপ। লাউ সিনো কদু সিনো না, গাল দুটো টেপ, ভালো লাগবে, দুজনেরই বেশ ভালো লাগবে। ভালো ভালো না গাইজ, আজকে মুখটা ঠিকঠাক ছিল না আমার একদমই, তাই জন্য পাগলা চোদা, ছাপড়ি চোদা, মূর্খ চোদা, বাদ বাকি চোদা তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? যা আছে। এখানে আর বেশি ভিডিও বানালাম না, বেশি ভালো মতন কথা বলতে পারলাম না। তো যাই হোক, এখন এর ফ্যান্সরা অনেক কমেন্ট করবে, তাতে আমার বাল ছেঁড়া গেল। সো এই গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, লাভ ইউ, টেক কেয়ার, বাই।